যদি প্রশ্ন করা হয় গাছ কি কখনো ঘুমায়, এই প্রশ্নের উত্তরটা জানতে গেলে মানুষের শরীর একটা খুব সিম্পল কিন্তু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। ধরেন একটা মানুষ সকাল 8টায় ঘুম থেকে ওঠে, সে প্রতিদিন না চাইলেও সকাল 8টার দিকে তার ঘুম ভেঙে যাবে। একটা মানুষ রাত 12টার দিকে ঘুমাতে যায়, সেই মানুষটা না চাইলেও রাত 12টার দিকে তার চোখ বন্ধ হয়ে আসবে। এই যে বই অটোমেটিক একটা রেসপন্সের মাধ্যমে বুঝতেছে কখন ঘুম থেকে উঠতে হবে, কখন ঘুমোতে যেতে হবে। এই জিনিসটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম, এক ধরনের জৈবিক রেসপন্স, বা এটাকে অনেক সময় জৈবিক ঘড়ি বলে, যার মাধ্যমে মানুষ বুঝতে পারে কখন দিন কখন রাত। ঠিক তেমন গাছের শরীরেও কিন্তু এই সার্কেডিয়ান রিদম রয়েছে। গাছের শরীরে বিভিন্ন ধরনের জিন আছে, যে জিনগুলো এগুলোকে রেগুলেট করে থাকে। তাকে সিগন্যাল দেয় গাছকে যে এখন তুমি রেস্ট মোডে থাকো, এখন তুমি অ্যাক্টিভ মোডে থাকো। দিনের বেলা কী হয়, সূর্যের আলোর প্রেজেন্সে গাছ বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ। সূর্যের আলো গ্রহণ করে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, শেকড়ের মাধ্যমে পুষ্টি পানি গ্রহণ করে, সেটাকে প্রক্রিয়া করে খাদ্য তৈরি করে, রাইট? এবং কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার অক্সিজেনটাকে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এই ধরনের হাজার রকমের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এই প্রক্রিয়াগুলো সারাদিন করার পর একটা সময় যখন সূর্যের আলো অ্যাবসেন্স হয়ে যায়, তখন গাছের শরীর থেকে এক ধরনের রেসপন্স আসে যে এখন তোমার রেস্ট দরকার। তখন এই রেসপন্সটা আসার সাথে সাথে গাছ কী করে, যে প্রক্রিয়াগুলো আর প্রয়োজন নেই, যে প্রক্রিয়াগুলো অনেক নেসেসারি না বেঁচে থাকার জন্য, সেগুলোকে কী করে, অফ করে দেয় বা স্লো ডাউন করে দেয়। যার ফলে গাছ কিন্তু অনেকটা স্লিপিং মুডে চলে যায়, বা সেটাকে বলা হয় থাকে রেস্টিং মুডে চলে যায়। এই যে গাছ যে রেস্টিং মুডে চলে যায় তার একটা প্রমাণ কি, আমরা যদি আমাদের লজ্জাবতী গাছ দেখি, দিনের বেলা পাতাগুলো ওপেন হয়ে থাকে কিন্তু রাতের বেলা ক্লোজড। আমরা যদি সিম গাছ দেখি, দিনের বেলা পাতাগুলো সূর্যের আলোর দিকে মুখ করে থাকে কিন্তু রাতে ঝিমিয়ে পড়ে। শুধু এই দুইটা গাছ কেন, যে কোনো গাছের দিকে আপনি সন্ধ্যার পরে তাকাবেন, দেখেই বোঝা যাবে গাছগুলো ঝিমুনিতে আছে, অর্থাৎ গাছ তখন স্লিপিং মুডে চলে যায়। এই ঘটনাটাই আছে গাছের স্লিপিং বলা হয়ে থাকে। আসলে এটা কোনো স্লিপ না, কিন্তু বলা যায় স্লিপিং মুডে থাকে। এখন ঘটনা হচ্ছে গাছ আসলে স্লিপিং মুডে যায় কেন? সারাদিনই তো গাছ অ্যাক্টিভ থাকতে পারে চাইলে, রাইট? কিন্তু না, মানুষের শরীরে যেমন বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, রাতে স্লিপিং মুডে না গেলে আমাদের অর্গানগুলো কাজ করে না, গাছের ক্ষেত্রেও ঠিক সেম। গাছও রেস্টিং মুডে বা স্লিপিং মুডে যাওয়ার ফলে সারাদিনের মেটাবলিজমগুলোকে কমিয়ে দেয়, সারাদিনের যতগুলো রাসায়নিক রিয়াকশন চলতেছিল বডি সেগুলোকে স্লো ডাউন করে দেয়, দিয়ে এনার্জি সেভিংস করে। অনেক সময় কি গাছের মধ্যে পানি যতগুলো জমে থাকে সেগুলোকে কিন্তু গাছ কিন্তু বের করে দেওয়ার ট্রাই করে, কিন্তু রাতে যখন স্লিপিং মুডে যায় এই পানিগুলোকে ধরে রাখে। অর্থাৎ পরিবেশের যে পানির যে চাহিদা, সেই চাহিদাটাকে কন্ট্রোল করতে পারে গাছ এর মাধ্যমে। এটা একটা পরিবেশগত ব্যাপার। গাছ এই জন্যই সারাদিনের ক্লান্তি শেষে সূর্যের আলোর পরে রেস্টিং মুড বা স্লিপিং মুডে চলে যায়। এই ঘটনাটা কিন্তু শুধু কোনো চিন্তা, কোনো হাইপোথিসিস না, বিজ্ঞান দ্বারা অনেকটা প্রমাণিত। এখন কথা হচ্ছে মডার্ন এগ্রিকালচারে এই প্ল্যান্টের সার্কেডিয়ান রিদমটাকে কিভাবে কন্ট্রোল করে মডার্ন এগ্রিকালচার দিয়ে প্রোডাকশন বাড়ানো যায়। ধরেন কোনো একটা গাছ সারাদিনে 12 ঘন্টা সূর্যের আলো গ্রহণ করে অ্যাক্টিভ থাকে। এখন ওই গাছটার ফ্লাওয়ারিং টাইম, অর্থাৎ ফ্লাওয়ার দিতে হবে, এই সময়টাতে যদি আমি তার সার্কেডিয়ান ক্লকটাকে বাড়াই দেই, অর্থাৎ অ্যাক্টিভ থাকার মুডটাকে যদি বাড়াই দিতে পারি, তাহলে কি হবে, এই ফুলের সময় গাছটা বেশি অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ বেশি পরিমাণ ফুল ফুটবে তখন, রাইট? এবং একটা সময় যদি কখনো মনে হয় এখন এনার্জি সেভিংসের জন্য, ওয়াটার সেভিংসের জন্য যে নিউট্রিয়েন্ট দিচ্ছি, সেই নিউট্রিয়েন্টটা সেভিংসের জন্য গাছের এই সার্কেডিয়ান ক্লকটাকে ছোট করে নিয়ে আসবে, অর্থাৎ তার অ্যাক্টিভ মুডটাকে কমায় নিয়ে আসবো যেন বেশি এনার্জি না দিতে হয়। তখন কি করব, তখন এই গাছের এই যে সার্কেডিয়ান ক্লকটাকে ম্যানিপুলেট করা যায়। এর ধরনের অনেক এগ্রিকালচার মডার্ন টেকনোলজি আছে, জেনেটিক মডিফিকেশন আছে, ডিফারেন্ট থিং। দ্যাট ইস এ ডিফারেন্ট ইস্যু টু টক। আজকে খুব সিম্পলভাবে আমি বলার ট্রাই করলাম যে গাছ কিন্তু মানুষ বা অন্যান্য পশু পাখির মতো স্লিপিং মুডে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, গাছ যে স্লিপিং মুডে যায়, তাহলে কি গাছ মানুষের মতো স্বপ্ন দেখে? এই প্রশ্নের উত্তরটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলার ট্রাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।